করেন শুনে রাখেন, যারা দল করেন শুনে রাখেন, একটা আন্তর্জাতিক আইন হলো যেই দেশে যেই ধর্মের অনুসারী বেশি হবে, যেই দেশে যেই ধর্মের আধিক্যতা বেশি হবে, ওই দেশে ওই ধর্মের অনুশাসন অনুযায়ী ওই রাষ্ট্র চলবে। এটা হলো আন্তর্জাতিক আইন। আমাদের দেশ 90%, কেউ বলে 95%, কেউ বলে 97%, কেউ বলে 98% মুসলমানের দেশ হওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন অনুযায়ী আমাদের দেশ চলে না। এর একমাত্র কারণ হইল আমাদের 90% মুসলমানের ঈমানে ভেজাল, কারণ কালিমাই শুদ্ধ করে পারে না এখনো পর্যন্ত। বয়স কত রে? 25, বয়স কত রে? 30, বয়স কত? 40, বয়স কত? 50, বয়স কত? 60, 70, 80, 90, এখনো কালিমা অশুদ্ধ। তার মানে ঈমানের দরখাস্ত এটাই ভুল। শুদ্ধ করে কালিমা পড়া ফরজ, হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন। এক, আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস পায়। এক নম্বরে আল্লাহকে লা শারীক জানা, দুই নম্বরে আল্লাহর ইবাদত করা। করব? আর আল্লাহর কাছে আমরা কয়টা জিনিস পাই? নাম কি? নাম কি? নাম কি? জান্নাত। আল্লাহটা আল্লাহরে দিব, আমাদেরটা আমরা নিব। আল্লাহটা দিব না, এরপরে যদি কন আল্লাহ আমগো জান্নাত, আল্লাহটা আল্লাহরে না দিয়া যদি কই আল্লাহ জান্নাত দিব, আল্লাহ কি ইনসাফগার না বেইনসাফগার? বলেন, সবাই বলেন তো, আল্লাহ ইনসাফ করবেন না বেইনসাফি করবেন? তাহলে আল্লাহটা আল্লাহরে না দেন, যদি আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে বেইনসাফ হয়ে যায় না? তাহলে আল্লাহ কি এত বড় বেইনসাফি করবে? আমি আপনাদেরকে জানাই গেলাম শুধুমাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, করা আমিন। নবী আমাদের কাছে কি পাই? আমরা নবীর কাছে কি পাই? লম্বা আলোচনায় গেলাম না, আমি আলোচনায় চলে যাই। মা বাবা আমাদের কাছে কি পায়?